রেশন ব্যবস্থায় নতুন উদ্যোগ চালের এটিএম। ভারতের সাধারণ মানুষের জীবনে রেশন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে রেশন মানে শুধুই সস্তায় চাল ডাল নয়, বরং এক প্রকার নিরাপত্তার প্রতীক। প্রতিদিনকার জীবনযুদ্ধে যেখানে আয়ের সিংহভাগ খরচ হয়ে যায় বাজারে, সেখানে সরকারি রেশন দোকান থেকে পাওয়া চাল, গম বা অন্যান্য সামগ্রী মানুষকে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার সঙ্গে জড়িয়ে ছিল কিছু জটিল সমস্যা। লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হওয়া, দোকানে গিয়ে ঝগড়াঝাঁটি, অনেক সময় কম পরিমাণ মাল পাওয়া, আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় জাল রেশন কার্ড ব্যবহার করে ভুয়ো গ্রাহকরা সুবিধা নিচ্ছে। ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। এই প্রেক্ষাপটেই সরকার নিয়ে এসেছে এক যুগান্তকারী পদক্ষেপ, রাইস এটিএম মেশিন। নাম শুনলেই বোঝা যায় এটি একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, যার সাহায্যে চাল পাওয়া যাবে একেবারে ব্যাংকের এটিএমের মতো। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই ঘোষণা করা হয় এই অভিনব প্রকল্পের সূচনা। রেশন ব্যবস্থার ইতিহাসের দিকে এক ঝলক। ভারতের রেশন ব্যবস্থা নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই খাদ্য সংকট মোকাবিলা করার জন্য সরকার চালু করেছিল গণবণ্টন ব্যবস্থা। সেই সময় থেকে ধীরে ধীরে এটি সাধারণ মানুষের জীবনে অপরিহার্য হয়ে ওঠে। স্বাধীনতার পর দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলোর জন্য এই ব্যবস্থা আরও গুরুত্ব পায়। আজকের দিনে দাঁড়িয়ে দেশের প্রায় ৮০ কোটি মানুষ রেশন কার্ডের মাধ্যমে সরকারি সাহায্য পান। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দরিদ্র পরিবারগুলো মাসে বিনামূল্যে ৫ কেজি চাল বা গম পাচ্ছেন। অর্থাৎ দেশের অর্ধেকেরও বেশি মানুষ এই ব্যবস্থার ওপর নির্ভরশীল। তবে এই বিশাল কর্মযজ্ঞে বহু সমস্যা দেখা দিয়েছে। অনেক জায়গায় গ্রাহকদের অভিযোগ, দোকানদাররা ঠিকমতো মাল দিচ্ছেন না, দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে, অনেক সময় দোকান বন্ধ থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে প্রকৃত সুবিধাভোগীর প্রাপ্য অংশ চলে যাচ্ছে অন্যের হাতে। এই সব সমস্যার সমাধান করতে গিয়েই সরকার ভেবেছে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা। আর তারই ফল হলো রাইস এটিএম। রাইস এটিএম কি? রাইস এটিএম আসলে একটি অত্যাধুনিক মেশিন, যেটি দেখতে অনেকটা ব্যাংকের এটিএমের মতো। তবে এখানে টাকা নয়, বরং মিলবে চাল। এটি চালিত হবে টাচ স্ক্রিন এবং বায়োমেট্রিক সিস্টেম দিয়ে। গ্রাহকরা তাদের রেশন কার্ড নম্বর ইনপুট করবেন, এরপর দিতে হবে আঙুলের ছাপ। যাচাই সফল হলে নির্দিষ্ট পরিমাণ চাল মেশিন থেকে বের হয়ে আসবে। সবচেয়ে বড় সুবিধা হলো গ্রাহকরা একবারে সর্বোচ্চ 25 কেজি চাল নিতে পারবেন। রাইস এটিএম প্রথম কোথায় চালু হলো? এই অভিনব উদ্যোগ প্রথম চালু হয়েছে ওড়িশার ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে। উদ্বোধন করেন রাজ্যের খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র। ওড়িশা সরকার জানিয়েছে খুব শিগগিরই পুরো রাজ্যে মোট 30টি রাইস এটিএম মেশিন বসানো হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য রাজ্যেও এই ব্যবস্থা চালু হবে। কেন্দ্র সরকারের ওয়ান নেশন ওয়ান রেশন প্রকল্পের আওতাতেই এই প্রযুক্তিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ফলে ভবিষ্যতে ভারতের প্রতিটি রাজ্যে মানুষ সহজে এই সুবিধা ভোগ করতে পারবেন। রাইস এটিএম কিভাবে কাজ করবে? এই মেশিন ব্যবহার করা একেবারেই সহজ। প্রথমে গ্রাহক মেশিনের সামনে দাঁড়িয়ে টাচস্ক্রিনে নিজের রেশন কার্ড নম্বর ইনপুট করবেন। এরপর দিতে হবে বায়োমেট্রিক অথেন্টিকেশন, অর্থাৎ আঙুলের ছাপ। আঙুলের ছাপ মিললে মেশিন সঙ্গে সঙ্গে নিশ্চিত করবে যে এটি প্রকৃত গ্রাহক। এরপর মেশিন থেকে বের হয়ে আসবে নির্দিষ্ট পরিমাণ চাল। এভাবে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হবে না, সরাসরি গ্রাহকের হাতে পৌঁছে যাবে তার প্রাপ্য চাল। রাইস এটিএমের সুবিধাগুলো। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো স্বচ্ছতা এবং সহজলভ্যতা। প্রথমত, আর লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। যে কোনো সময় গ্রাহক রাইস এটিএম থেকে চাল তুলতে পারবেন। এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে। দ্বিতীয়ত, দুর্নীতি কমবে। বায়োমেট্রিক যাচাই থাকায় কেউ ভুয়ো কার্ড ব্যবহার করতে পারবে না। ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হবেন না। তৃতীয়ত, সরকারের অর্থনৈতিক সাশ্রয় হবে। জালিয়াতি ও অপচয় কমবে। চতুর্থত, গ্রাহকরা একসঙ্গে বেশি পরিমাণ চাল নিতে পারবেন, 25 কেজি পর্যন্ত। ফলে বারবার রেশন দোকানে যাওয়ার প্রয়োজন কমবে। পঞ্চমত, প্রযুক্তির সাহায্যে গোটা প্রক্রিয়াটি আরও আধুনিক ও সহজ হয়ে উঠবে।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ওডিশায় এই প্রকল্প চালু হওয়ার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। অনেকেই জানিয়েছেন, আর রেশন দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হবে না, দুর্নীতি অনেকটা কমে যাবে। এখন থেকে রাতের বেলাতেও চাল তোলা সম্ভব, যা আগে কখনো কল্পনাও করা যেত না। অর্থাৎ মানুষের জীবনে আসছে এক নতুন স্বস্তি। অন্যান্য দেশে এই ধরনের ব্যবস্থা শুধু ভারতেই নয়, এশিয়ার বিভিন্ন দেশে যেমন চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সেখানে অনেক আগে থেকেই চালের ভেন্ডিং মেশিন চালু আছে। বিশেষ করে মহামারীর সময় এসব দেশে মানুষ ভেন্ডিং মেশিন থেকে চাল সংগ্রহ করেছিল। ভারতেও সেই মডেল অনুসরণ করেই রাইস এটিএম চালু করা হয়েছে। তবে এখানে এটি সরাসরি রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে, যা সত্যিই একটি বড় পদক্ষেপ। ভবিষ্যতের সম্ভাবনা। যদি এই প্রকল্প সারা দেশে সফলভাবে চালু করা যায়, তবে রেশন ব্যবস্থায় একেবারে বিপ্লব ঘটবে। কল্পনা করুন, একজন সাধারণ গ্রাহক রাত 10টায় বা ভোর 5টায় গিয়েও মেশিন থেকে তার প্রাপ্য চাল তুলে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। এতে শুধু মানুষের জীবন সহজ হবে না, সরকারের ওপর থেকেও চাপ কমবে। দুর্নীতি ও জালিয়াতি বন্ধ হয়ে গেলে সরকারি কোষাগারে কোটি কোটি টাকা সাশ্রয় হবে। রাইস এটিএম আসলে শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি মানুষের জীবনের সঙ্গে জড়িত একটি বিপ্লব। যেভাবে ব্যাংকের এটিএম আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে দিয়েছে, সেভাবেই রাইস এটিএম আমাদের রেশন ব্যবস্থাকে করবে আরও আধুনিক, আরও স্বচ্ছ এবং আরও সবার নাগালে। সরকারের এই উদ্যোগকে সাধারণ মানুষ ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন। এখন দেখার বিষয় কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই এটি গোটা দেশে ছড়িয়ে দেওয়া যায়। শেষমেশ বলা যায়, রাইস এটিএম মানে শুধু চাল নয়, বরং প্রযুক্তির মাধ্যমে মানুষের অধিকারকে সঠিকভাবে পৌঁছে দেওয়ার এক নতুন পদক্ষেপ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও সঙ্গে।